উইকেট 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 বাংলাদেশি বোলারদের কাছে পাত্তাই পেল না পাকিস্তানের ব্যাটাররা। এক হাসান মাহমুদ ও নাহিদ রানা মিলেই বাংলাদেশের পক্ষে উইকেট তুলে নেয় 9টি। বাংলাদেশের বোলারদের বোলিং স্তূপে পড়ে ধ্বংস হয়ে যায় পাকিস্তানের ব্যাটারদের ব্যাটিং লাইন আপ। হাসান মাহমুদ একাই 5টি উইকেটে তুলে নিয়ে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর পায়ে সেজদা দেয়। আর নাহিদ রানা তুলে নেন 4টি মূল্যবান উইকেট। তাদের দুজনের এই 9টি উইকেটের জন্যই পাকিস্তান একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। আর এদিন বাকি একটি উইকেট তুলে নেয় তাসকিন আহমেদ। প্রথম টেস্টে পাকিস্তানের ব্যাটাররা বাংলাদেশের স্পিন অ্যাটাকের কাছে কাবু হয় এবং দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটাররা বাংলাদেশের পেস অ্যাটাকে কাবু হয়, যার জন্য দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জয়ের সম্ভাবনা দেখছে। তবে একটি আশ্চর্য বিষয় হচ্ছে নাহিদ রানার গতি। নাহিদ রানার গতির সামনে পাকিস্তানের ব্যাটাররা দাঁড়াতে পারছে না। বিশেষ করে বাবর আজম পাত্তাই পাচ্ছে না। প্রত্যেক ম্যাচে বাবর আজম নাহিদ রানার বলে উইকেট হচ্ছে। বাংলাদেশ দলের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল একজন উচ্চ গতি সম্পন্ন বোলার পাওয়া, তা অবশেষে খুঁজে পেয়েছে নাহিদ রানার মধ্য দিয়ে। যারা বাংলাদেশ বনাম পাকিস্তানের এই টেস্ট খেলাটি দেখছেন তারা বলতে পারবেন নাহিদ রানার বোলিংয়ে কি সুইং এবং গতি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে হারিয়ে টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাস রচনা করতে? যদি আপনাদের মনে হয় বাংলাদেশ পারবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন।